দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। ড্রাগনের দেশের ঘুম উড়ল। হ্যাঁ, চীনের কথাই বলছি, সঙ্গে পাকিস্তানেরও কিন্তু ভয় রয়েছে। ইতিমধ্যেই সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত। কোথায় উৎক্ষেপণ, কি উৎক্ষেপণ, ডিটেলসে বলবো আপনাদেরকে। পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে ব্যালিস্টিক মিসাইল K4 এর সফল উৎক্ষেপণ করলো ভারত। বঙ্গোপসাগরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে খবর। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ৩৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির আওতায় পড়ছে পাকিস্তান সহ চীনের একটা বিরাট অংশ। কঠিন জ্বালানি দ্বারা পরিচালিত K4 মিসাইল ভারতের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সমুদ্রের গভীর থেকে এটি শত্রুকে নিশানা করতে সক্ষম। সূত্রের খবর, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়। গত নভেম্বর মাসেও এই ধরনের একটি পরীক্ষা করেছিল নৌসেনা। সূত্রের খবর, একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরও কিছু পরীক্ষা চালাবে আগামীতে নৌসেনা। উল্লেখ্য, ভারতের কাছে এই মুহূর্তে পারমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে দুটি। তার একটি হলো আইএনএস অরিহন্ত এবং অন্যটি হলো আইএনএস অরিঘাত। দুটো ডুবোজাহাজই পরমাণু অস্ত্র বহনে সক্ষম, ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণেও সক্ষম। সেনাবাহিনী সূত্রে খবর, আগামী বছরের মধ্যে এই একই ধরনের আরও একটি ডুবোজাহাজ তৈরি করবে ভারতীয় সেনা। কি বৈশিষ্ট্য এই আইএনএস অরিঘাতে? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত আইএনএস অরিঘাতের দৈর্ঘ্য ১১৩ মিটার। এখানে রয়েছে 4টি K15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রয়েছে 12টি K15 SLBM সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এছাড়াও রয়েছে 21 ইঞ্চির 4টি টর্পেডো। অর্থাৎ এই পরীক্ষাগুলি যতই হতে থাকবে বা যা যা পরীক্ষা হয়েছে, একদিকে যেমন ড্রাগনের দেশ চীনের ঘুম উড়েছে, আর এই ব্যালিস্টিক মিসাইলের যে রেঞ্জ, সেই রেঞ্জে কিন্তু পাকিস্তানও রয়েছে। ঘুম তাদেরও উঠবে আগামীতে, এমনটাই মত সেনা বিশেষজ্ঞদের।